সুস্মিতার লাইভটা আমি দেখেছি, ওর যে তারপরে সুস্মিতার সাথে যে লাইভে রেকর্ডিং কনভারসেশন, ওখানে কিন্তু এক জায়গায় ভয় পেয়ে গেছে রীতিমতো। ও বলেনি যে তুমি ভুল বলছো। লাইভে এসে সায়ক চক্রবর্তীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন অভিনেত্রী সুস্মিতা রয়। আর এবার সায়ক চক্রবর্তীকে নিয়ে মুখ খুলেছেন স্যান্ডি সাহা। লাইভে এসে জানালেন সায়ক চক্রবর্তীর সঙ্গে তার ভয়াবহ অভিজ্ঞতার কথা। দেখো আমার সাথে যা যা হয়েছে বা ওর যে আসল কেচ্ছা, গায়ক চক্রবর্তী যে এত ভালো সাজে, তার সমস্ত কিছু আমি আজকে সত্য কথা বলতে চলে এসেছি। ওর যে আসল কেচ্ছা আমি যা যা জানি সব যদি খুলতে লাগি গায়ক, তো কি হবে? আমি নাম বলতেও পারি, সায়ক চক্রবর্তী। কে ভয় পায় তোকে? তো গাইস, অত্যন্ত নীচ একটা লোক। মানুষকে অপমান ছোট করা প্রথমত সবাই জানে। যখন তার বান্টু ছিঁড়ে গেছিল, ওই সত্য তো জানে না কিভাবে ছিঁড়লো। সেই বান্টু ছিঁড়ে গেছে, সেই হসপিটালের বিলও আমি দিয়েছিলাম, রুবি হসপিটালের বিলটা আমি দিয়েছিলাম, ভুলে যাস না। তো আমি প্রথম থেকে শুরু করছি কি হয়েছিল। গায়কের আসল রূপটা তোমরা বুঝতে পারবে, যে ওর যে বান্টু ছেলের আসল ইতিহাসটা সেটা তো আমার থেকে ভালো কেউ জানে না। না তো আজকে আমার একটা জীবনের একটা কালো অধ্যায়, আমাদের গায়কের সত্যতা বিচার করার জন্য আমি চলে এসেছি। প্রথমত হচ্ছে ওর, আমি একটা কথা বলি, সেই রাত্রে অ্যাকচুয়ালি কি হয়েছিল, কিভাবে ছিঁড়েছিল। কারণ আমার সাথে যে শোষণটা হয়েছিল, গায়ক আমার উপর যে শারীরিক অত্যাচারটা এবং মানসিকভাবে অত্যাচার করেছে, আমি চাই না সেইটা অন্য কেউ মানে ফিল করুক। আমি যে কি বলবো, আমার ইমোশনাল ব্যাপারটা হতে পারে এখন। তো আমি সেই গায়ক চক্রবর্তীর সমস্ত কেচ্ছা খুলতে এসেছি। তো প্রথম থেকে শুরু করি। তো নর্মালি 2022 সালের কথা, তখন আমি বলতে পারিনি, কারণ হয়তো রাগের কারণটা বলছি। আমাকে ও শুটিংয়ে ডেকেছিল, আমরা ইউটিউবে একটা কন্টেন্ট করবো ভেবেছিলাম, ঠিক আছে। তো সেই মতো আমি প্রথম থেকেই বলি, তো তখন ওর বাড়িতে আরো অনেক ক্রিয়েটার্সরা ছিল, বাট আমি যখন রুমে ঢুকেছিলাম তখন কেউ ছিল না। ও তখন অন্য ঘরে ছিল, ও একা ছিল। আমি রুম ঘুরেই দেখি আমার চোখ চড়ক গাছ, কারণ ও আমাকে সবসময় বলতো ও ট্রেন, ও বাই, এইসব কথাবার্তা বলতো। আমি রুম খুলেই দেখি ও মহিলাদের অন্তর্বাস পরে, শাড়ি পরে একা একা নাচছে। আখিয়া তু মিলা না রাজা কাহিনী, এই তুমি লোভা লোভা তেরি আঁখো কাজা, এইসব করছে, ঠিক আছে। তো দেখো, সেটা সবার পার্সোনাল চয়েস, কে কি করবে, কে কিভাবে নাচবে। ও যে ভেতর থেকে একটা মেয়ে, সেটা তো আমরা সবাই জানি, আমিও জানতাম। এইবার সেটা আমি দেখলাম যে ও ভেতরে এইভাবে নাচে। ওর যে গুকান্তর সাথে প্রেম, সেই সব কিচ্ছা খুলবো আজকে, ডোন্ট ওয়ারি। গুকান্ত আর শারীরিক সম্পর্কের মধ্যে গুণনাকে যে কিভাবে ফাঁসানো হলো সবাই জানে, প্রুফ আছে আমার কাছে। আমার কাছে সাক্ষী পর্যন্ত আছে। গায়ক ভয়ে কেন মুখ খুলছে না? আমার কাছে সাক্ষী আছে। এবার তখনই আমি বুঝতে পেরে গেছিলাম যে আমার দিদি হয়। ও একটা নারীর একটা শরীরটা ছেলে, কিন্তু মনটা অন্তরটা নারী। তো সেইটা বুঝে আমরা শুট করি। তো শুট শেষ হয়ে যায়। তারপরে দেখো, আমাদের একটা, আমি তোমাকে এডুকেট করি, গেদের মধ্যে মানে টপ বটম দুটো, যারা অনেকেই জানো, যারা জানে না তাদের জন্য আমি খুলে বলতে থাকি, টপ এবং বটম দুটোই হয়। তো বটম বলতে যারা হচ্ছে বেসিক্যালি নেয়, মানে ধরো আমার অন্য কারোর কোনো একটা টপ পার্সন বা অন্য কোনো ছেলের পুরুষাঙ্গ আমি নিজের দেখে নিচ্ছে, আমি বর্তমান যে দিচ্ছে সে টপ। তো আমি স্বীকার করতে কোনো ব্যাপার নেই, আমিও বটম। এবং অফকোর্স সায়ক একটা ফেমাস, মানে একটা ওয়ার্ল্ড ফেমাস বটম, ঠিক আছে। সবারটা নিয়ে মানে সুয়েজকাল করেছে, সেগুলো কোনো ব্যাপার না, সেটা তার পার্সোনাল চয়েস। আমি কিন্তু এত কিছু বলতাম না, কিন্তু মানে আমি কি বলবো, ওর ফ্যামিলি হিস্ট্রি আমার চোখ খুলে দিয়েছে। তো সেইখানে দাঁড়িয়ে প্রথমে আমরা একটু বললো আফটার পার্টি, আমি একটু ড্রিঙ্ক করছিলাম, ও ড্রিঙ্ক করে না, সুপ্রনেশা করছে, ঠিক আছে। করতে করতে এবার দেখো, আমি বাড়ি চলে যাওয়ার সময় হয়ে গেছে। আমাকেও ইচ্ছা করে ড্রিঙ্কসের মধ্যে এটা কিছু মিশিয়ে দিয়েছিল ট্যাবলেটে, যেটা পেয়ে আমার পুরো অজ্ঞান ফজ্ঞান এরকম হতে চাইছি আমি। মানে আমার কিছু মানে মনে নেই বেসিক্যালি যে কি হচ্ছে না হচ্ছে, এরকম দেখছি, ফিল করছি। তো এইবার ও হঠাৎ করে, আমি ওকে যেহেতু ইয়ার্কি মারতাম বটম বলে, ওর সেটা গায়ে লেগে গেছে। এবং ও নিজে যে টপ, যেটা আদৌ ঢপ, ও তো দিতে পারে না, নিজেই একটা বোন আমার, ও আবার আমার সাথে কি করবে? আমরা দুই বোনে কি পরোটা বেলবো? বনে বনে আমরা কি করবো? ও সেটা প্রমাণ করার জন্য, নিজেকে ছেলে প্রমাণ করার জন্য আমার সাথে জোরজবস্তি করা শুরু করেছে, ঠিক আছে। তো প্রথমে এসে আমাকে পুরোপুরিভাবে আমাকে নগ্ন করতে শুরু করলো, ঠিক আছে। তো সেইটা করলো, আমি তখন বারবার করে আটকানোর চেষ্টা করি। বা এবার দেখো, আমাদের অনেক পুরনো বন্ধু, আমি প্রথমে একটু হালকা মজা, যেমন বন্ধুদের মধ্যে হয় সেই রকম মজা হিসেবে নিতে শুরু করেছে। কিন্তু আস্তে আস্তে আমার সেই মজাটার মজা থাকলো না, সেটা অত্যাচারে পরিণত হয়ে গেল। তো যে অত্যাচার করতে আমাকে বিভিন্ন রকম ভাবে মানে কি বলবো, চুমু খেতে শুরু করলো, জাস্ট শুধুমাত্র এইটা প্রমাণ করার জন্য যে ও বটম নয়, ও নেয় না, ও একটা ছেলে, ও একটা টপ, সেইটা প্রমাণ করার জন্য আমাকে অত্যাচার করতেও শুরু করলো। সারা গায়ে চুমু খেতে শুরু করলো এবং বিভিন্ন রকম ভাবে তারপরে আমার প্রাইভেট পার্টি হঠাৎ করে টাচ করতে শুরু করলো। এবং আমি এতটাই, আমাকে নেশা করিয়ে দিয়েছিল যে আমি কোনো উত্তর দিতে পারছি না। ও বোন হিসাবে, আমার বদ্দি হিসাবে আমাকে সেইভাবে প্রাইভেট পার্টে টাচ করা শুরু করলো। তো এইটা বলতে গিয়ে আমি একটু ইমোশনাল হয়ে যেতে পারি, কারণ সেই ট্রমাটিক, দেখো সবাই ভাবে আমি ইয়ার্কি মারছি, কিন্তু এখন তো প্রমাণ দিচ্ছে সবাই। এখন তো সবাই ওর কথা, ওর সত্য কথা, ওর নিজের বৌদি সুস্মিতা, যে একটা দেবীর মতো আমার কাছে, সে একটা দেবী স্বরূপ। সেই সুস্মিতার ফ্যামিলি হিস্ট্রি দেখো, আমি সব্যসাচী দাবা ওর ব্যাপারে কিছু জানি না, আমি বলতে মন্তব্য করবো না, কিন্তু সুস্মিতা দেবী, উনি তো দেবীর স্বরূপ। যখন দেখছে যে আমি মানছি না ওর পৈশাচিক রূপটা, তখন আমি দেখতে শুরু করলাম আস্তে আস্তে। দেখো, ফার্স্ট অফ অল হচ্ছে, দেখো লাভ বাইট আলাদা জিনিস। আমার কাছে মানে কামড়ের দাগ রীতিমতো দেখা যাচ্ছে, মানে ভ্যাম্পায়ার বাইটস এর মতো, নর্মাল লাভ বাইট না। তখন আমি অনেকটাই অবচেতনের দিকে চলে এসেছি। আমার বন্ধুরা ফোন করছে, আমাকে পাচ্ছে না, তো সেই রকম অবস্থায় শুরু হয়েছে।
ঠিক আছে, তখন আমি বলছি বদ্দি ছাড় আমাকে, কিন্তু ও নিজের পুরুষত্ব প্রমাণ দেখাবে, আরো ভাবে অত্যাচার শুরু করে আমাকে কোনো রকম ভাবে, মানে আমি আর কিছু হুঁশে নেই, কি যে করবো আমি সব বুঝতে পারছি, ফিল করতে পারছি, কিন্তু আমি কিছু বলতে পারছি না, প্রতিবাদ করতে পারছি না। এর যে কি বেদনার দুঃখ সেটা আমি কিভাবে বলবো। তারপরে গায়ক আমার মানে নিচের যে বস্ত্র সেটা খুলে দিল, ঠিক আছে, এবং আমি বলছি 2022 সালে আমি ভার্জিন ছিলাম, ঠিক আছে, এবং অফকোর্স একটা ভার্জিন যে ছিদ্র হয় সেটাতে খুবই, আমরা জানি সেটা খুবই ছোট হয় এবং সেটাতে পসিবল হয় না, এবং ও তো নিজে একটা বটম, তো সেইখানে ও যে আমার উপর যদি এখন অত্যাচার করে অফকোর্স ছেড়ে যাবে, এবার ছেড়ার ঘটনাটা বলছি। তো তারপরে ও নিজে শুরু করলো কোনো ওখান থেকে জোর করে আমার পয়সা দেশে ও শুরু করলো অত্যাচার করা, এবং তখন আমি আর নিতে পারছিলাম না, এবং সেই সময় যেহেতু আমি ভার্জিন ছিলাম এবং আমার ছিদ্র খুবই ক্ষুদ্র ছিল, সেই জন্য ও জবরদস্তি করার জন্য ওটা সেই তৎক্ষণাৎ, যেহেতু ওর আনকাট ছিল, ওর ছিঁড়ে গেছিল, এবং তখনও স্টপ করেনি, ওই অবস্থাতেও আমার উপর নানা রকম অত্যাচার করা শুরু করছে। যখন দেখছে পারছে না, হচ্ছে ছেড়া অবস্থায়, তখনও আমাকে কামড়াতে থাকছে, চারিদিক থেকে মানে খবল দিতে শুরু করছে। এইরকম ভাবে আমি সেই অত্যাচার 40 মিনিট ধরে আমার পয়সা অত্যাচার সহ্য করেছি। তারপরে ওখান থেকে আমি জানি না, আমার বন্ধু নিচে এসেছিল এবং সেখানে রুবি হসপিটালে ভর্তি হয়েছিল, পরবর্তীকালে আমি শুনতে পেয়েছিলাম, এবং সেইখানে গিয়ে পরে আমাকে ওই যে বিলের খরচাটা আমি ওকে গুগল পে করে দিয়েছিলাম, সেটাও আমি করেছিলাম, সেই স্ক্রিনশটও আমার কাছে আছে যে আমি গুগল পে করেছিলাম। সেই অত্যাচার সহ্য করে আমি তারপরে রীতিমতো আমাকে ওইখান থেকে আমার একটা বন্ধু সৌভিক বলে উদ্ধার করে নিয়ে যায়, মানে অলমোস্ট ও যখন হাড় মেরে গেছে এবং ওর নিজেও ক্ষত হয়ে গেছে, ওরও নিজেও চারিদিক থেকে ছিঁড়ে গেছিল, এবং পাতলা যে চামড়াটা থাকে পুরুষাঙ্গের ওপর ওইটা ছিঁড়ে গেছিল, যেহেতু আমার এতটাই ক্ষুদ্র ছিল আমি ভার্জিন ছিলাম বলে। তো সেখানে আমি সেই অবস্থায় আমাকে টিটেনাস দিতে নিয়ে যাওয়া হয়, কারণ আমার দাঁতের কামড়ের দাগ থেকে শুরু করে সবকিছু হয়েছিল, এবং ও এই কারণে ভর্তি হয়েছিল। এইটা কেন সেই অভিশপ্ত রাতের কথা। তারপর পরবর্তীকালে ও আমার কাছে ক্ষমা চায়, আমি ফোন টোন ধরি না, নানান জায়গা থেকে ব্লক করে দিই, তোমরা হয়তো অনেকেই জানো। তো এবার আসি ওর আর গুকান্ত রিলেশনশিপের কথা। তুমি এই যে গায়ক, তুমি যে গুকান্ত, গুয়াজ এদের সাথে সম্পর্কে লিপ্ত ছিলে, ওদের সাথে তুমি রাত বিরাতে রুমে থেকে যে নোংরা জিনিস করতে, সেইগুলো কি বলে দেবো? সেই ক্ষেত্রে কি আমাকে ফোন করে তুই কনভারসেশন করিসনি? হ্যাঁ, মুকান্তর তুমি ছোট্ট বলে হাসাহাসি, গুয়াজেরটা নিয়ে তুমি যে ফানি নেচে তুমি মালিয়ালি হোগি তো লেলুঙ্গা, আল্লু তেলুগু বঞ্জাবো তো আল্লু হোজোঙ্গা, এইভাবে গান করতে করতে র্যাপ করতে করতে যে গুয়াজের সাথে করে আমার ভিডিও কলে দেখিয়েছো, সেই ক্ষেত্রে কি আমি ভুলিনি? গায়ক এখন তুমি ভালো সাজছো, হ্যাঁ, নিজে একটা তস্য বটম, ঠিক আছে, ওই ছেঁড়া তুমি বান্টু নিয়ে এবার থাকো। সত্য, হ্যাঁ আমি সত্য ছিলাম, আমার উপর অত্যাচার, এরপরে আমি আইনি মানে আইনি যে পদক্ষেপ আছে সেইটা নিতে বাধ্য হবো। কারণ আমার উপর যে অত্যাচারটা হয়েছে, ও তো ওর পুরো ফ্যামিলি থেকে শুরু করে সবার উপর, বেচারি যে দেবী স্বরূপ সুস্মিতা, তার উপরও যে মানসিক টর্চার হয়েছে, সেইগুলো কি এরপরও শুধরে যা। আমি এইটুকুই হিন্টস দিলাম। আমি একটা কথা তোকে লাস্ট বার বলে দিলাম, লাস্ট বার, সুস্মিতা হয়তো গুকান্তর নাম মানে বলেনি এই কারণে, যেহেতু ও রেসপেক্ট করে বলে, ওর কোনো দোষ নেই বলে, আমি কিন্তু কোনো কিছু মানবো না। আর একটা কিছু যদি শুনতে পাই তোর নামে বা আর কারোর জীবন নিয়ে খেলা করিস, আমি কিন্তু তোর আন্দামান গিয়ে কি হয়েছিল, শুধুমাত্র যে তোর বান্টু ছিঁড়েছিল, আর কার কাছে কি করেছি আন্দামানের কেচ্ছা আমি খুলে দিলাম, এই আমি ওপেন লাইভে বললাম, শুধরে যা।